দর্শক মণ্ডলী, এই যে খোলা জায়গাটা দেখা যাচ্ছে, আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সম্রাট জাহাঙ্গীরের এই উঠোনটা আর কি। এই টোটাল জায়গাটাতে হচ্ছে যখন ডান্স হতো বা গান হতো, জলসা হতো, তখন সম্রাট কোথায় থাকতো বা মহিলারা কোথায় থাকতো বা রানীরা কোথায় থাকতো। ওই যে উপরে দেখা যাচ্ছে, দেখুন উপরে আপনারা দেখুন, ওই জায়গাটা হচ্ছে সম্রাট, সম্রাটরা ওখানে বসতো, রাজারা ওখানে বসতো। তার নিচে দেখুন ছোট ছোট একটা খুপড়ি, ফুটো ফুটো খুপড়ি আছে, সেখানে রানীরা বসতো এবং ওখান থেকে এইখানে তারা নাচ গান, বিভিন্ন অনুষ্ঠান তারা উপভোগ করতো। এই জায়গাটা যে বিভিন্ন জলসা হতো সেই সময়কার। দর্শক মণ্ডলী, আমি এখন যে স্থানটাতে দাঁড়িয়ে আছি বা যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ইতিহাস খ্যাত আনারকলি এবং সেলিমের যে প্রেম কাহিনী যেখান থেকে শুরু হয়েছিল, এটা হচ্ছে সেই স্থানটা যে স্থানে আনারকলি প্রতি সন্ধ্যায় নৃত্য পরিবেশন করত এবং শাহজাদা সেলিম তা বসে দেখতেন। এই সেই উঠোন, যে উঠানে আনারকলির নৃত্য দেখে শাহজাদা সেলিম বা জাহাঙ্গীর তার প্রেমে এতটাই মত্ত হয়ে গিয়েছিল যে সম্রাট আকবরের সাথে শেষ পর্যন্ত যুদ্ধে লিপ্ত হয়েছিল আনারকলির প্রেম পাওয়ার জন্য। এই সেই উঠান, এই জাহাঙ্গীর মহলে আসলে এই উঠানটা আপনারা দেখতে পারবেন, যেখানে আনারকলি নৃত্য করেছিল, যেখানে আনারকলি প্রতি সন্ধ্যায় নৃত্য পরিবেশন করত এবং অন্যান্য বাইজিরাও সে সময় এই জায়গাটাই নৃত্য পরিবেশন করত। এটা দিল্লির আগ্রা ফোর্টের ভিতরে আসলে অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং আশা করি দেখবেন। আর এই স্থাপত্য যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কারুকার্যগুলো, এইগুলো সেই সময় রাজস্থানের ঐতিহ্যবাহী যে কাজগুলো, নিদর্শন কাজগুলো ছিল, স্থাপত্য ডিজাইন ছিল, সেইগুলোর একটি। এই যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই টেরাকোটা, এই যে বিল্ডিংয়ের এগুলো। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।